হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10-এ ম্যাথ বইয়ের যে সরল সুদ কষা চ্যাপ্টারটা চালু করেছিলাম, সেই চ্যাপ্টারে সব এক্সারসাইজের অঙ্ক আমরা কমপ্লিট করেছি। আজ আমরা কিছু প্রয়োগের অঙ্ক, মানে উদাহরণের অঙ্ক করব, যেগুলো ইম্পর্টেন্ট। তো দেখো, যে প্রথম যে উদাহরণের অঙ্ক রয়েছে সেটা কি, প্রয়োগ নাম্বার 9। এটা দেখো কি বলছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার বসবে এটাতে, এটাতে স্টার বসবে। কি বলছে দেখো, বলছে বার্ষিক 5% সরল সুদ হারে 2003 সাল, 2003 সালের 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদে আসলের পরিমাণ কত হবে? সুদ ও সুদে আসলের পরিমাণ কত হবে? এক তো সুদ বের করতে হবে, প্লাস সুদে আসলের পরিমাণ কত তাই বের করতে হবে। তো দেখো, তার আগে একটা জিনিস বুঝতে হবে যে, দেখো এটাকে দিনটা দেওয়া নেই, মানে এখানে টাইমটা দেওয়া নেই, 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট দেওয়া আছে। আর একটা জিনিস দেখো, 2003 কি লিপিয়ার? 2003 লিপিয়ার নয়। 2003 লিপিয়ার নয় কি করে বুঝলাম? যে এখানে দেখো, 2003 কি 4 দিয়ে ভাগ যাবে? যে সেঞ্চুরি যেগুলো রয়েছে, সেঞ্চুরি সংখ্যার এগুলো, সেঞ্চুরি দশকগুলো বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে 4 দিয়ে ভাগ করছে। সেঞ্চুরি কিরকম? যেমন 2000, 3000, 1900, এগুলো সব সেঞ্চুরি সংখ্যা। কিন্তু 2001, এরম হলে কত দিয়ে ভাগ করতে হবে? 4। এই সবগুলোকে, যেমন তো 2003 রয়েছে, 2003কে কি 4 দিয়ে ভাগ যাবে? যাবে না। তাহলে 4 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা কি হবে? এটা লিপিয়ার নয়। তাহলে লিপিয়ার না হলে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনে হয়। আর লিপিয়ার হলে কত দিন হবে? 29 দিন। তাহলে প্রথম যেটা রয়েছে, দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসটা দেখো, আমরা আগে দিনটা কাউন্ট করে নিচ্ছি, সময়টাকে বের করে নিচ্ছি, সময়টা। তাহলে সময়টাকে বের করে নিচ্ছি, সময় সমান সমান জানুয়ারি মাসে কি হবে? জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিনে। তারপরে কি আসবে? ফেব্রুয়ারি মাস কত দিনে হবে? 28 দিন হবে। দিন কেটে দিচ্ছি, দিন এখানে লেখার দরকার নেই, দিন সবার শেষে লিখে নেবো। তাহলে 31 দিন হলো জানুয়ারি, 28 দিন হলো কি ফেব্রুয়ারি। তারপরে কি আসবে? মার্চ। মার্চ কত দিনে হয়? 31 দিনে হয়। তারপরে কি আসবে? এপ্রিল। এপ্রিল কত দিনে হয়? 30 দিনে হয়। তারপরে মে কত দিনে হবে? 31 দিনে হবে। জুন কত দিনে হবে? 30 দিনে হবে। আর কি? জুলাই। তারপর কত রয়েছে? জুলাই। জুলাই কত দিনে হবে? 31। জুলাইয়ের পরে কি আসবে? আগস্ট আসবে। আগস্টের কত দিনে? 8 তারিখে তুলবো, আগস্টের 8 তারিখে আমি ব্যাংকে যাব। তাহলে টাকা কতদিন পর্যন্ত খাটবে? 7 তারিখ পর্যন্ত, কারণ 8 তারিখ তো পুরো দিন কমপ্লিট হবে না। তাহলে কতদিন খাটবে? 7 তারিখ পর্যন্ত। তাহলে 7 দিন। তাহলে আগস্ট মাসে কত দিন? 7 দিন। তাহলে এইগুলো সব যদি যোগ করি, তাহলে কতদিন আসছে দেখো, যোগ করলে কতদিন আসছে? এগুলোকে সব যোগ করলে দেখো 30 কটা আসছে? 30, 30, 30, তার মানে কত আসছে? 90। আর 30 কত আসছে? 90। আর এই 30, 60, 60, 90, 90, 180, 180। আর হচ্ছে এখানে হচ্ছে 180 আসছে, এখানে 1, 1 আর 1 আর 4, 180 আর 4 কত আসবে? 180 আর 4 হচ্ছে 184, 184 আর 7 কত আসছে? 184 আর 7 হচ্ছে 391, 191, সরি 300 না, 191। 191 আর 28 যোগ করো, 191 28 যোগ করলে কত আসছে? এটা হচ্ছে 9, 9 2 11 আর 2, 219 দিন। তাহলে কতদিন আসছে? 219 দিন। কতদিন আসছে দেখো? 219 দিন। তাহলে এখানে কত লিখতে পারি? 219 দিন। এই 219 দিন হচ্ছে সময়। এবার 219 দিনকে আমরা বছরে নিয়ে যাব। 219 দিনকে বছরে নিয়ে গেলে কি করতে হবে? 365 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 365। তাহলে এত বছর হলো, এত বছর হলো। তাহলে দেখো কাটবে কত দিয়ে? আমি আমি হচ্ছে কত দিয়ে কাটছি? 73 দিয়ে কাটছি। দেখো 73 দিয়ে কত হয়? 3 3 9 আর 3 7 21। আর এটা কত হবে? 365কেও 73 দিয়ে কত হবে? 3 5 15, 5 হাতে 1, 5 7 5 7 35, একে 36। বোঝা গেছে? তাহলে কত দিয়ে কাটছি? 73। 73 দিয়ে কাটলে এটা কত হবে? 3। আর 73 দিয়ে এটা কাটলে কত হবে? 5। তাহলে কত আসছে? 3/5 বছর। সময় কত এসছে? 3/5 বছর। সময় কত এসছে? 3/5 বছর। তাহলে সময় যদি 3/5 বছর হয়, এইবার আমরা তো জানি, এবার দেখো আমরা জানি, আমরা জানি আই সমান সমান PTR/100। আই সমান সমান PTR/100। এখান থেকে আয়ের মান বের করছি, তাহলে আই সমান সমান কত হবে?
পি কত দেওয়া আছে? পি হচ্ছে আসল। আসল কত দেওয়া আছে দেখো? 5,000 টাকা। আসল কত দেওয়া আছে? 5,000 টাকা। এই যে আসলের জায়গায় তাহলে 5,000 বসাও। টি হচ্ছে সময়। সময় কত পেয়েছি? 3/5। তাহলে 3 ওপরে, নিচে কত নামবে? 5। তাহলে 3 ওপরে থাকবে আর নিচে নামবে 5 ইন্টু আর। আর কত দেওয়া আছে? আর মানে পার্সেন্টেজ কত আছে? 5%। 5% মানে হচ্ছে 5/100। 5% মানে কত হবে? 5/100। তাহলে 5 উপরে, নিচে কত থাকবে? 100। ওই সেই 100টা এখানে দেওয়া আছে আগের থেকে। তাহলে দেখো এই 5 আর এই 5 কাটছে, এই শূন্য এই শূন্য কাটছে, এই শূন্য এই শূন্য কাটছে। তাহলে কত আসছে ওপরে? 150 টাকা। ওপরে কত আসছে? 150 টাকা। তাহলে আয়ের মান কত আসছে? 150 টাকা। আয়ের মান কত এসছে? 150 টাকা। তাহলে এটা সুদ এসছে। এটা কি এসছে? সুদ। তাহলে সুদে আসলে কত হবে? অতএব সুদে আসলে কত হবে? সুদে আসলে পরিমাণ, অতএব সুদ আসলের পরিমাণ, সুদ আসলের পরিমাণ, সুদ আসলের পরিমাণ কত হবে? 5,000 টাকা ছিল, তার সাথে 150 টাকা যোগ হবে, তাহলে এত টাকা। তাহলে কত আসছে? 51,50। 51,50 টাকা। যদি না বুঝতে পারো যোগ করাটা দেখো, এখানে যোগ করে দিই। 5,000 টাকা ছিল, তাহলে 150 টাকা যোগ হচ্ছে এইভাবে, 0,515। তাহলে 5150 টাকা। বোঝা আছে? তারপরে নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। প্রয়োগ নাম্বার 11, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও স্টার বসবে। কি বলছে দেখো? আমি বার্ষিক 6% সরল সুদ হারে 500 টাকায় 2 বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম। তাহলে ওই লাইনটা আগে পড়েছি, ওই লাইনটা সুদটা আগে বের করে নিই। তাহলে দেখো যে লাইনটা পড়েছি সেটার উপরে সুদ বের করে নিই। তাহলে সুদ সমান সমান আমরা জানি আয় সমান সমান কি হবে? PTR/100। ডাইরেক্ট মান বসিয়ে দিচ্ছি, বা আয়ের মান সমান সমান, আয় মানে পি এর মান কত দেওয়া আছে দেখো? পি এর মান 500 টাকা। পি হচ্ছে আসল 500, ইন্টু টি মানে কত? 2 বছর। 2 বছর। আর কি? আর মানে পার্সেন্টেজ কত? 6%। 6/100। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে। তাহলে কি পড়ে থাকছে? আয় সমান সমান 5×2 = 10 আর 6 গুণ করলে 60। তাহলে কত এসছে? 60 টাকা। সুদ কত এসছে? 60 টাকা। তারপরে বলো, পড়ো কি বলতে যাচ্ছে, তারপরে দেখো। এইবার বলছে ওই ব্যাংকে তিনি 400 টাকা রেখেছেন। ওই ব্যাংকে তিনি 400 টাকা রেখেছেন। 400 টাকা রাখলে কত সময়ের জন্য একই পরিমাণ সুদ পাবে? একই পরিমাণ সুদ মানে আগে সুদ কত পেয়েছে? 60 টাকা। তাহলে 400 টাকা রাখলেও তিনি যেন 60 টাকা সুদ পায়, এই সুদ পেতে তাকে কত সময় লাগবে? সুদের হার কত থাকবে? একই থাকবে, 6%ই থাকবে। বছর কত থাকবে? একই থাকবে, 2 বছরের জন্য। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো আবার, আবার আই সমান সমান PTR/, কত হবে? 100। আই সমান সমান PTR/100। আয়ের মান কত পেয়েছি দেখো? আয়ের মান দেওয়া আছে, কত পেয়েছি আয়ের মান? আয়ের মান 60 দেওয়া আছে। আয়ের মান কত দেওয়া আছে? 60। আর পি এর মান কত বলেছে এখানে? পি এর মান 400 টাকা। পরের বার পি এর মান কত হবে? 400 বলেছে, 400। টি কত? জানি না। টি এর মান কত? ও টি তো তখন তাহলে ভুল বলেছি, টি হচ্ছে 2 বছর হবে না, টি একই থাকবে। টির মানটাই বের করতে হবে, টি কত বছরের জন্য, এটা টি পরের বার টি বের করতে হবে। আর 6% থাকবে, সুদের হার কত থাকবে? 6%ই। 6/100। তাহলে এই শূন্য এই শূন্য কাটছে, আর কি? এই শূন্য এই শূন্য কাটছে। বোঝা যাচ্ছে কি বললাম? এই শূন্য এই শূন্য কাটছে। তাহলে কি পড়ে থাকছে? তাহলে এখানে দেখো 4 পড়ে থাকছে, আর এখানে কত? 60 পড়ে থাকছে, আর এখানে 6 6 পড়ে থাকছে। তাহলে আমি একটা কাজ করছি, তাহলে এই 6 দিয়ে এটা কেটে দাও, 6×10 = 60। আর কি? 4 পরের লাইনে কাটছে, ওখানে কাটাকাটি খারাপ লাগছে দেখতে। তাহলে 10 সমান সমান কত? 4t। 2 দিয়ে কাটলে 2×2 = 4, 5×2 = 10। তাহলে ঘুরিয়ে লিখলাম 2t সমান সমান কত পড়ে থাকছে? 5। তাহলে টি এর মান কত হবে? টি এর মান হবে 5/2। 5/2 মানে কত বছর আসছে? 2×2 = 4। তাহলে 1 নামছে, তাহলে 2×1/2 বছর। 2×1/2 বছর। তাহলে নির্ণয় সময় কত আসছে? অতএব সময়ের পরিমাণ, সময়ের পরিমাণ 2×1/2 বছর। সময়ের পরিমাণ কত? 2×1/2 বছর। বোঝা যাচ্ছে কি বললাম?
তারপরে কোশ্চেন দেখো কি বলছে, পরে 17 নাম্বার দেওয়া আছে, প্রয়োগ নাম্বার 17, এটা স্টার হবে। কি বলছে, বলছে বার্ষিক 6% হারে, বলছে বার্ষিক 6% সরল সুদ হারে 500 টাকায় একটি ব্যাংকে জমা রেখে 3 বছর পরে তিনি এত টাকা পেলেন, এত টাকা সুদ পেলেন। ওই ব্যাংকে বার্ষিক সুদের হার যদি 7% হতো তবে কত সময়ে 900 টাকা তিনি সুদ পেতেন। তাহলে কত সময়ে তিনি 900 টাকা সুদ পেতেন। তাহলে দেখো কি করে বের করবো। 7% সরল সুদ দেওয়া আছে, 5,000 টাকায় কত পেয়েছে, 5,000 টাকায় কত টাকা পেয়েছে, 900 টাকা সুদ পেয়েছে না, 5,000 টাকায় 900 টাকা সুদ পেয়েছে। তাহলে আমরা কি করতে পারি দেখো, প্রথমে 6% সরল সুদে 5,500 টাকায় একটি ব্যাংকে জমা রেখে 3 বছর পরে এত টাকা সুদ পেল। ওই ব্যাংকে বার্ষিক সরল সুদে হারে যদি 7% হতো তবে কত সময়ে 900 টাকা সুদ পেত। মানে এই 5,000 টাকাই থাকবে, সেই 5,000 টাকাই রেখেছে, কিন্তু এবার সুদের হার কত, 7% দিয়েছে। তাহলে তোমাকে 900 টাকা সুদ পেতে কত বছর লাগবে, কত সময় লাগবে। সেম অঙ্ক, আগেরটার মতো সেম অঙ্ক। আমরা জানি আই সমান সমান PTR/100, বা আয়ের জায়গায় কত বসাবো, 900 টাকা। আয়ের জায়গায় কত বসিয়েছি, 900 টাকা বসিয়েছি। পি এর মান কত দেওয়া আছে, 5,000 টাকা। টি আমাকে বের করতে হবে, আর কত দেওয়া আছে, 7, আর নিচে কত, 100। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, আর এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, আর 5 দিয়ে এটাকে কাটবে, 5 8 কত হয়, 90 হয়। তাহলে 5 একে 5 আর 5 8 90। তাহলে আমার কত আসছে, 18 সমান সমান আসছে 70। তাহলে টি সমান সমান কত আসবে, টি সমান সমান আসবে 18/7। 18/7, তাহলে 18/7কে ভাগ করো 7 দোকানে 14, কত নামছে, 4। তাহলে 2×4/7 এত বছর, 2×4/7 এত বছর। তাহলে কি লিখবো, আসলে পরিমাণ, সময়ের পরিমাণ, অতএব সময়ের পরিমাণ, সময়ের পরিমাণ 2×4/7 বছর, 2×4/7 বছর। পরে কোশ্চেন চলে আসো, কি বলছে দেখো, বলছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে এত টাকায় একদিনের সুদ, একদিনের সুদ বলছে কত টাকায় একদিনের সুদে আসলে এত টাকা হবে, কত টাকায় একদিনে সুদে আসলে এত টাকা হবে। বার্ষিক শতকরা কত হার সরল, মানে আর চেয়েছে, কি চেয়েছে, আর চেয়েছে। এত টাকা ছিল, একদিনে সুদে আসলে এত টাকা পেয়েছে, মানে সুদ কত পেয়েছে, 1 টাকা। তার মানে সুদ কত পেয়েছে, 1 টাকা। আর কতদিন, একদিন, একদিন মানে কত বছর হবে, 1/365 হবে। তাহলে আমরা কি করবো দেখো, সিম্পল ভাবে করছি, দেখো কিভাবে করবো। তাহলে এটা বোঝানোর জন্য করেছি। এবার দেখো, আমরা জানি আই সমান সমান PTR/100। আই সমান সমান কত হয়, PTR/100। আয়ের মান কত দেওয়া আছে বলো, আয়ের মান দেখো এত টাকা ছিল, একদিনে সুদে আসলে এত টাকা হবে। তাহলে আয়ের মান কত হবে, বা ওটা লিখে নাও, যেটি এটা যদি না বের করতে পারো তাহলে এটা লিখে দিচ্ছি, কারণ এটা ডাইরেক্ট নেই। তাহলে এইটা ডাইরেক্ট যেহেতু নেই, এটাকে আমরা 1 নং লিখে রাখছি। আর এখানে আই সমান সমান কি হয়, এখানে আই সমান সমান সুদ, আর সুদ কত হবে, সুদে আসলে 73,001 টাকা মাইনাস 73,000 টাকা, বাদ দাও, দেখো কত টাকা আসবে, 73,001 টাকা থেকে 73,000 টাকা বাদ দিলে কত হবে, 1 টাকা। সুদ কত আসছে, 1 টাকা। টি মানে হচ্ছে সময়, কত, একদিন, সময় হচ্ছে একদিন। একদিন মানে কত বছর হবে, একদিন মানে 1/365 বছর, 365 বছর। আর মানে কত, আর মানে সুদের হার যেটা চেয়েছে, আর মানে হচ্ছে সুদের হার যার মান চেয়েছে। আর মানে কি, সুদের হার যার মানটাই চেয়েছে, সুদের হার যার মান চেয়েছে। তাহলে কার মান দেওয়া আছে, সব মান দেওয়া আছে। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই কি পাই, আই সমান সমান এটা ছিল PTR/100।
আয়ের মান কত পেয়েছি 1, আয়ের মান কত পেয়েছি 1। যদি আয়ের মান আমরা 1 পাই বা 1 সমান সমান পি এর মান কত আছে 73,000 ইন্টু টি 1/365 ইন্টু আর, আর এর মান বের করতে হবে ইন্টু 100, এই ফর্মুলা। এটা এটা কাটছে, আর কি কাটছে দেখো, এটা 73 দিয়ে কেটে দিচ্ছি, 73 একে 73 মানে, বা ঠিক আছে একটা লাইন করছি আর নিচে একটা লাইন করে দিই, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে এখানে কত ছিল 73,000 ইন্টু 1, তাহলে এর দুটো শূন্য আর এর দুটো শূন্য কেটেছে। তাহলে এখানে দেখো সঙ্গে কি ছিল, একটা আর ছিল। তাহলে এখানে আমরা কি করছি দেখো, এর নিচে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করছি, 1 দিয়ে এটা গুণ করলে কত হবে, 1 দিয়ে এটা গুণ করলে 730 আর হবে, আর এটা গুণ করলে 365 হবে। বা আর এর মান তাহলে কত হবে 365/73, একটা জিরো থাকবে, 10 73 দিয়ে কাটছি, 73 একে 73, একটা জিরো থাকবে, আর 73 দিয়ে কাটলে কত হবে 5। দেখো 3 5 15, 5 7 35 একে 36, মানে আর এর মান কত আসছে, তাহলে আর এর মান আসছে, তাহলে আর এর মান আসছে হচ্ছে 5/10, 5/10 মানে কত হবে 0.5%, 5কে 10 দিয়ে ভাগ করো 0.5%। কি করে ভাগ যদি না বোঝো তাকে দেখিয়ে দিচ্ছি, 5কে 10 দিয়ে ভাগ করা মানে কি, 5 দশমিক নিয়ে জিরো নিলাম, 5 10 50, এই দশমিকের আগে একটা জিরো বসাতেও পারো নাও পারো। তাহলে কত সুদের হার, অতএব সুদের হার, সুদের মানে বার্ষিক সুদের হার, হ্যাঁ বার্ষিক সুদের হার কত 0.5%, বার্ষিক সুদের হার কত 0.5%। পরে কোশ্চেন দেখো কি বলছে 25-এরটা, পরে একবার কি বলছে, তার আগে স্টার বসিয়ে দিই, যেগুলো নিয়ে এসছি সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। 25-এরটা দেখো, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা। বলছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সরল সুদের হারে 3 বছরে এত টাকা, একই সরল সুদের হারে 3 বছরে এত টাকা এবং 5 বছরে এত টাকা হয়, মূলধনের পরিমাণ ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত। মানে কি বলছে, কোনো মূলধন ছিল, সেটা 3 বছরে 560 টাকা হয়েছে, আর 5 বছরে সেটা কত হয়েছে 600 টাকা, মানে আসল প্লাস সুদ মিলে হয়েছে। এটার মানে একই সরল সুদে মানে কি 3 বছরে 560 টাকা, এর মানে কি আসল প্লাস সুদ, 5 বছরে কত হয়েছে 60 টাকা, মানে আসল প্লাস সুদ। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, এই টাইপের অঙ্ক আমরা করেছি, আসল প্লাস, আসল প্লাস 5 বছরের সুদ, আসল প্লাস 5 বছরের সুদ কত দেওয়া আছে 600 টাকা, 600 টাকা। আর কি আসল প্লাস 3 বছরের সুদ কত দেওয়া আছে 560 টাকা। তাহলে মাইনাস করছি, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, তাহলে 5-এর থেকে 3 বাদ দিলে 2, তার মানে 2 বছরের সুদ, 2 বছরের সুদ কত হবে 600 থেকে 540 বাদ দিলে 40 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে 40/2 টাকা, কত আসছে 20 টাকা। 1 বছরের সুদ কত আসছে 20 টাকা, 1 বছরের সুদ যদি 20 টাকা আছে, তাহলে 3 বছরের সুদ কত আসবে তাই বলো। তাহলে 1 বছরের সুদ এসছে 20 টাকা, তাহলে 3 বছরের সুদ কত হবে, অতএব 3 বছরের, 3 বছরের সুদ সমান সমান 1 বছরে কত, 1 বছরে যদি 20 টাকা হয়, 3 বছরে কত হবে 60 টাকা, 3 ইন্টু 20, তাহলে 3 ইন্টু 20 টাকা, তাহলে কত আসছে 60 টাকা, 3 ইন্টু 20 মানে 60 টাকা। এইবার দেখো 3 বছরের শেষে, 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা ছিল 560 টাকা, 3 বছরের শেষে সুদে আসলে 560 টাকা হয়েছে, আর 60 সুদ পেয়েছি কত 60 টাকা, তাহলে সুদে আসলে 60 টাকার থেকে যদি আমি 60 টাকা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে আমার আসল পড়ে থাকবে, তাহলে 3 আসলের পরিমাণ,
তাহলে আসল সমান সমান, বা আসলের পরিমাণও লিখতে পারতে, আসল সমান সমান 3 বছরের সুদে আসলে কত এসছে 560 টাকা, মাইনাস 60 টাকা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত এসছে 500 টাকা। এটা হচ্ছে আসল এসছে। এইবার বই দেখো কি বলেছে। এইবার একটা মূলধনের পরিমাণ নির্ণয় করো, করেছি। এবার বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো, বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো, দেখো কি করে করবো। এবার দেখো আমরা জানি দাঁড়া একটা স্লাইড নিয়ে নিই। এরকম থাকবে। এই পর্যন্ত করেছি। এবার দেখো আমরা জানি আই সমান সমান পিটি আর বাই 100। 3 বছরের সুদ কত পেয়েছি 60 টাকা, আসল কত 500 টাকা, সময় কত 3 বছর, সুদের হার আর বের করতে হবে ইন্টু 100। তাহলে এই শূন্য কাটছে, এই শূন্য কাটছে, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, বা 60 সমান সমান এ পাশে কত পড়ে থাকছে 3 5 15/1, তাহলে 15 আর বাই 1, কোনাকুনি গুণ করো। এটা আগে গুণ করছি, তাহলে 15 আর হবে, এটা 1 এর সাথে যা গুণ করবো তাই হবে 60 হবে, বা আর সমান সমান কত আসছে তাহলে 60/15, 4 15 কত হয় 60, তাহলে আর এর মান কত এসছে 4%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত এসছে 4%। তাহলে লিখবো বার্ষিক সরল সুদের হার, সুদের হার 4%। বার্ষিক সরল সুদের হার কত এসছে 4%। পরে কোশ্চেন দেখো কি বলছে। এখন অনেক কোশ্চেন আছে। 27টা চলে আসো। 27টা কি বলছে পড়ে একবার নিজে করার চেষ্টা করো, দেখি পারো কিনা 27টা। 27টা ভালো করে পড়ো, দেখো কি বলছে, এটা ইম্পর্টেন্ট। বলছে সুধীর বাবু চাকরি থেকে অবসর নিয়েছে, অবসর নেওয়ার সময় তিনি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ, দেখো গ্র্যাচুইটি বাবদ দেখো প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ এককালীন এত টাকা পেয়েছে। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করেছেন যে পোস্ট অফিসে ও ব্যাংকে আমানত করতে চান, মানে পোস্ট অফিস আর ব্যাংকে তিনি জমা দেবে। এর জন্য প্রতি বছর সুদ বাবদ এত টাকা পায়, মানে পোস্ট অফিস আর ব্যাংক থেকে তিনি প্রতি বছর এত টাকা পান, প্রতি বছর এত টাকা পান। যদি পোস্ট অফিস ও ব্যাংকের সরল সুদের হার 6% ও 5% হয়, তবে তিনি কত টাকা কোথায় রেখেছিলেন, এটা হচ্ছে প্রশ্ন। তবে তিনি কত টাকা কোথায় রেখেছিলেন। দেখো কিভাবে করতে পারি। টোটাল টাকা হচ্ছে কত 3 আর 3 6 লাখ টাকা। আমি ধরে নিচ্ছি, সুধীর বাবু ব্যাংকে X টাকা রেখেছেন। ধরি সুধীর বাবু, কি নাম, হ্যাঁ সুধীর নয় সুবীর বাবু, ধরি সুবীর বাবু ব্যাংকে X টাকা রেখেছিলেন। সুবীর বাবু ব্যাংকে X টাকা রেখেছিলেন। তাহলে পোস্ট অফিসে কত টাকা থাকবে, তাহলে পোস্ট অফিসে কত থাকবে, পোস্ট অফিসে থাকবে টোটাল টাকা কত 6 লাখ টাকা। তার মধ্যে কিছু টাকা আমি কোথায় রেখেছি, ব্যাংকে রেখেছি। এই টাইপের অঙ্ক আমি এক্সারসাইজেও করেছিলাম। মানে মনে করো তোমার কাছে, এখানে করে তারপর মুছে দিচ্ছি, তোমার কাছে মনে করো 100 টাকা আছে, সেই 100 টাকার 30 টাকা তুমি ব্যাংকে রেখেছো, 30 টাকা কোথায় রেখেছো, ব্যাংকে রেখেছো। তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবা তুমি, পোস্ট অফিসে 70 টাকা থাকবে। কি করে, 100 - 30। তাহলে এখানে যদি আমি এক্স টাকা রাখতাম তাহলে এখানে কত হতো 100 - x, বোঝা যাচ্ছে 100 - x। তাহলে এইবার এখানে দেখো
তাহলে এখানে দেখো পোস্ট অফিসে থাকবে কত, পোস্ট অফিসে থাকবে 6 লাখ, কটা শূন্য দেখো, 6 লাখের পরে 5টা শূন্য, 6-এর পরে 5টা শূন্য, -x, এত টাকা কোথায় থাকবে তাহলে পোস্ট অফিসে। এত টাকা কোথায় থাকবে পোস্ট অফিসে। এত টাকা যদি পোস্ট অফিসে থাকে আর এক্স টাকা যদি ব্যাংকে থাকে, তাহলে দেখো প্রথমে পোস্ট অফিসে কত পার্সেন্ট, 6% সুদ দিচ্ছে, আর ব্যাংকে কত দিচ্ছে 5%। তাহলে ব্যাংক থেকে কত টাকা সুদ পাবে, তাই তো, ব্যাংক থেকে কত টাকা সুদ পাবে। তাহলে ব্যাংক থেকে সুদ পাবে, দেখো লিখতে পারি, তাহলে ব্যাংক থেকে সুদ পাবে ব্যাংক থেকে সুদ পাবে কত পাবে, ব্যাংক থেকে সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু PTR/100, এই ফর্মুলা একই জিনিস, ফর্মুলা সেই একই, এত। তাহলে পি এর মান কত আছে, পি এর মান এক্স, টি কত দেওয়া আছে, টি কত দেওয়া আছে বলো, টি এর মান কত দেওয়া আছে, টি এর মান 1 বছর দেওয়া আছে, প্রতি বছর বলেছে, এখানে কোথায় প্রতি বছর লেখা ছিল, এই যে প্রতি বছর, তাহলে এক এক বছর রয়েছে। আর এর মান কত দেওয়া আছে, ব্যাংকের ক্ষেত্রে আর, পোস্ট অফিসে 6%, ব্যাংকের ক্ষেত্রে 5%, তাহলে 5/100, এত টাকা। এটা কোথার থেকে দিচ্ছে, এটা দিচ্ছে ব্যাংক থেকে, তাহলে কত আসছে, এটা এরমই থাক, কাটাকাটি করার দরকার নেই, কাটাকাটি করলে তাহলে এটা এর নিচে লিখবো খালি, সমান সমানের নিচে 5x/100, কাটাকাটি করলে ঝামেলা হবে, এত টাকা। পোস্ট অফিসের থেকে কত পাবে, পোস্ট অফিস থেকে সুদ পাবে, দেখো পোস্ট অফিস থেকে সুদ পাবে, পরে পোস্ট অফিস থেকে সুদ পাবে, পোস্ট অফিস থেকে পোস্ট অফিস থেকে সুদ পাবে কত, সে একই PTR/100। পি এর মান কত দেওয়া আছে এখানে, পি এর মান 6 লাখ, 5টা শূন্য, -x ইন্টু সময় কত 1 ইন্টু আর এর মান কত 6/100, এত টাকা, 6/100, এত টাকা। বোঝা গেছে কি বললাম, দেখো 6% ছিল, হ্যাঁ 6% ছিল, আর 6 পিঠে কটা, 5টা শূন্য, একটা শূন্য ভুল হলে এই অঙ্ক ভুল হয়ে যাবে, তাহলে 5টা শূন্য। এইবার বইয়ে কি বলছে দেখো, বলছে তিনি বছরের শেষে কত টাকা পাচ্ছে, টোটাল টাকা, মানে ব্যাংক থেকে আর পোস্ট অফিস থেকে কত 34,000, তার মানে ব্যাংক থেকে তিনি কত টাকা পাচ্ছিল, এই টাকাটা, আর পোস্ট অফিস থেকে কত টাকা পাচ্ছে এই টাকাটা, এই দুটো টাকার যোগফলের মান কত আছে 34,000 টাকা। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে 5x/100 প্লাস 5টা শূন্য -x, ব্র্যাকেটের বাইরে কত থাকবে 6 ইন্টু 6/100, এইটার মানই দেওয়া আছে কত 34,000, এটার মান কত দেওয়া আছে 34,000। তো নিচে আমরা এলসিএম করছি, তার আগে একটা কাজ করি, গুণ করে নিই, বা এটা 5x/100 লিখছি, নিচে 100 100-র মতো পড়ে থাকবে, আর এটা গুণ করলে 6 6 36 হবে, তারপর কটা শূন্য 4টে, 5টা শূন্য, -6x হবে, এই 6 এর সাথে গুণ হয়েছে 36, 5টা শূন্য, 6x এর, x এর সাথে 6 গুণ করে 6x সমান সমান কত, এইটা। এইবার দেখো এই দিকটা আমরা এলসিএম করছি, এই সাইডেরটা এলসিএম করলে নিচে কত আসছে, তাই দেখো নিচে তোর 100 আসছে, নিচে কত আসছে 100 আসছে, তাহলে নিচে 100 আসছে, যদি নিচে 100 থাকে, এর 100 আর এলসিএম এর 100 মিলেছে, তাহলে উপরে কত আছে 5x, তাহলে 5x এর মতো বসবে, প্লাস এখানেও 100 আছে, ওর এলসিএম 100 মিলেছে, তাহলে উপরে যা আছে তাই বসবে, তাহলে কত আসবে 36-এর পরে 5টা শূন্য -6x, 5টা শূন্য -6x সমান সমান কত 34,000-এর পরে 3টে শূন্য, কোনাকুনি গুণ করো, তার আগে একটা জিনিস করে নাও, বিয়োগ করে নাও, তাহলে এখানে কত আসছে 36,000, আগে লিখছি 4টে 5টা, এবার 6টা এক্স থেকে একটা এক্স বাদ দিলে কত পড়ে থাকবে, 6টা থেকে 5টা এক্স, সরি না এক্সটা না 5টা, 6টা এক্স থেকে 5টা এক্স বাদ দিলে একটা এক্স পড়ে থাকবে, তাহলে -x হবে, বড় আগে কি রয়েছে মাইনাস, তাই মাইনাস বাই কত 100, সমান সমান বাই 1, কোনাকুনি গুণ করো 1 দিয়ে এটাকে গুণ করো এইভাবে,
এইভাবে গুণ করো, 1 এর সাথে এটা গুণ করলে যা আছে তাই হবে। তার মানে এইটা দরকার নেই। তাহলে 36 এর পরে 5টা শূন্য মাইনাস এক্স সমান সমান এইটা দিয়ে গুণ করলে কত হবে? 34, তিনটে ছিল আর পরে দুটো আসছে, তাহলে 5টা শূন্য। তাহলে কত আসছে দেখো, এই মাইনাস এক্স এপাশেই রাখছি, সমান সমান, তাহলে 34-এর পরে 5টা শূন্য, আর এইটা মাইনাস এই পাশে গেলে মাইনাস হবে, 36-এর পরে কটা শূন্য হবে? 4, 5টা। তাহলে 36 থেকে 34, এরও 5টা শূন্য 5টা শূন্য, 36 থেকে 34 বদলে কত হবে? 2 হবে। তাহলে মাইনাস এক্স সমান সমান এই বড় আগে কি রয়েছে? মাইনাস, তাহলে -2। 2 এর পরে কটা শূন্য হবে? এর 5টা শূন্য, 4, 5, তার মানে কত আসছে? 2 এর পিঠে 5টা শূন্য আসছে। 2 এর পিঠে এখানে দেখো কটা শূন্য ছিল, 3 2 5, 5টা শূন্য আসছে। 2 এর পিঠে কটা শূন্য আসছে? 5টা শূন্য, 5টা শূন্য মানে কত? 2 লাখ টাকা। তাহলে এক্স আর এক্স কাটছে, আর একটা স্লাইড নেব, বা এক্স এর মান কত আসছে? তাহলে এক্স এর মান হচ্ছে 2 এর পিঠে 5টা শূন্য মানে হচ্ছে 2 লাখ টাকা। এক্স এর মান 2 লাখ টাকা, মানে ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন? 2 লাখ টাকা। তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবে? 2 লাখ। 6 লাখের মধ্যে 2 লাখ চলে গেল, তাহলে পড়ে থাকবে কত? 4 লাখ। তাহলে ব্যাংকে তিনি জমা রেখেছিলেন, ব্যাংকে রেখেছিলেন কত টাকা? 2 লাখ টাকা, 5টা শূন্য, এত টাকা। তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন কত? পোস্ট অফিসে রেখেছিলেন 4, 5, 5টা শূন্য, মাইনাস এখানেও 5টা শূন্য হবে, এক্স এর জায়গায় বসাচ্ছি তার মান, 5টা শূন্য, এত টাকা। তাহলে কত আসছে? 4 লাখ টাকা। বোঝা যাচ্ছে? পরেরটা দেখো, নেক্সট, পরের নেক্সটে কি আছে দেখো, পরেরটা দেখো কি বলছে, 28-এরটা আছে। 28-এরটা কি বলছে দেখো, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, 28-এরটা, এটা স্টার বসবে কিন্তু 28-এরটাই। বলছে তাঁত শিল্পীদের এক সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় কেন্দ্রীয় সমবায় ব্যাংক থেকে এই শর্তে কিছু টাকা ধার করেছিলেন যে প্রতি বছর অন্তর বার্ষিক 9% সরল সুদ হারে সুদ ও আসলের এত অংশ পরিশোধ করবেন। আসলের এত অংশ পরিশোধ করবেন, তাই বলছে। তারপরে কি বলছে? 2 বছর বাদে, বলছে 2 বছর বাদে প্রথম কিস্তি বাবদ সমিতি যদি এত টাকা অনুশোধ করে, তাহলে কত টাকা ধার করেছিলেন? তিনি কত টাকা কি করেছিলেন? ধার করেছিলেন। ধরি আসলের পরিমাণ এক্স টাকা, মানে তিনি ধার করেছিলেন কত টাকা? এক্স টাকা। ধরি তিনি এক্স টাকা ধার করেছিলেন, এরকম দেখো, ধরি তিনি এক্স টাকা ধার করেছিলেন, তাহলে 2 বছরের সুদ কত হবে এক্স টাকায়? এক্স টাকায় 9% হারে 2 বছরের সুদ বের করে নাও। তাহলে এরকম লিখে নাও, এক্স টাকায়, এটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। এক্স, এক্স টাকায় 9% হারে 9% হারে, এক্স টাকায় 9% হারে 2 বছরের সুদ। 2 বছরের সুদ মানে সরল সুদ। 2 বছরের সুদ সমান সমান কত হবে? কি হয়? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। আসল কত দেওয়া আছে? এক্স, ইন্টু সময় কত দেওয়া আছে? 2, ইন্টু সুদের হার কত? 9/100, এত টাকা। তাহলে কত আসছে? 9x বাই 9 না, 8x বাই, গুণ করে দাও এখানে, কারণ হচ্ছে, বা 2 দিয়ে যদি কেটে দিতাম তাহলে কি হতো দেখো, থাক 2 দিয়ে কাটার দোকানে পরে দেখবো আমরা। 9 দুগুণে 18, 18x বাই 100, বোঝা গেছে? 18x/100, এত টাকা আসছে। 9 দুগুণে 18x, আর নিচে তো 100 থাকবে, তাহলে 18x/100 টাকা আসছে, এই টাকাটা। এইবার বইয়ে কি বলছে, এই জায়গাটা দেখো,
প্রতি বছর প্রতি 2 বছর অন্তর বার্ষিক এত পার্সেন্ট সরল সুদ হারে আসলে এত অংশ পরিশোধ করবে, মানে কি? এবার 2 বছর বাদে প্রথম যে কিস্তিটা আসছে সেই কিস্তিতে সে কত টাকা দেবে? কিস্তিতে সে 19,000 টাকা দেবে। এই কিস্তিতে সে 19,000 টাকা দেবে। এই 19,000 টাকাটা কিভাবে আসবে? বলেছে যে 19,000 টাকা আসবে, তো তুমি যে সুদ পাচ্ছ সেই সুদ কত? 18x/100 টাকা। এই সুদ তো দেবাই, আর সঙ্গে আসলের x/5। আসল কত টাকা? x টাকা। আসলের 1/5 মানে x × 1/5। তাহলে কত আসছে এটা গুণ করে? নিচে 1 x/5। তাহলে এখানে x/5 আর এখানে কত আসছে? 18x/100। মানে তোমাকে টাকা দিতে হবে 18x/x/5, 18x/100 প্লাস x/5। এই যে এই টাকাটা, এটা হচ্ছে কিস্তি প্রথম তোমার। এই কিস্তির মানই বইয়ে বলে দিয়েছে কত? 19,000 টাকা। বোঝা যাচ্ছে কি বললাম? তাহলে প্রশ্নানুসারে কি লিখতে পারি? এটা মুছে দিই। তাহলে দেখো প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুযায়ী, প্রশ্ন অনুসারে বা প্রশ্ন অনুযায়ী লিখতে পারো। প্রশ্ন অনুযায়ী কি? সুদ পাচ্ছিল কত? 18x/100 টাকা। তার সাথে তোমাকে কত টাকা দিতে হবে? এক্স এর 1/5 টাকা তোমাকে জমা দিতে হবে। এরই মান বইয়ে বলে দিয়েছে কত? 19,000 টাকা। প্রথম কিস্তি এটাই, 19,000 টাকা। এটা হচ্ছে তোমার প্রথম কিস্তি, যা 19,000 টাকা। বা তাহলে এইটা কত আসছে? 18x/100 আসছে। আর এটা কত আসছে? x/5 আসছে। সমান সমান কত আসছে? 19,000 টাকা। এখান থেকে এলসিএম করো। এলসিএম করলে কত আসছে? 100 হবে। তাহলে 100 100 মিলছে, উপরে যা আছে তাই কত? 18x। প্লাস এইবার 100কে কত দিয়ে ভাগ? 5 দিয়ে ভাগ। তাহলে প্রথমে 100কে 5 দিয়ে ভাগ করো, কত পাবা? 5×20 = 100। তাহলে কত পাচ্ছি? 20 পাচ্ছি। এই 20 কার সাথে গুণ হয়? ওপরে x এর সাথে। তাহলে কত আসবে? 20x। সমান সমান কত? 19,000 টাকা। এদিকে কত আসছে দেখো? 20 আর 18 যোগ করলে কত হবে? 38x হবে। বাই কত আসছে? 100 টাকা। সমান সমান 19,000/1। তাহলে 19 দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। 19 19, তারপর কটা শূন্য আসবে? 3টে শূন্য। আর 19 দোকানে কত হয়? 38 হয়। 19 দোকানে কত? 38। আর 2 দিয়ে এবার এটাকে কেটে দাও। 2 দিয়ে এটাকে কাটলে কত হবে? 5 দোকানে 10, তারপর কটা শূন্য থাকবে? দুটো শূন্য। তাহলে এখানে এক্স পড়ে থাকছে। তাহলে এখানে এক্স কোনাকুনি গুণ করলে এক্স সমান সমান আসছে। এটা কোনাকুনি গুণ করো, তাহলে 5, তারপরে কটা শূন্য? দুটো, আর এর দুটো, 4টে শূন্য। তাহলে কত টাকা? 50,000 টাকা। তাহলে সমিতি থেকে কত টাকা ধার নিয়েছিলেন তিনি? 50,000 টাকা নিয়েছিলেন। তাহলে দেখো একটা ইয়ে নিয়ে নিচ্ছি। অতএব তিনি 50,000 টাকা 50,000 টাকা ধার করেছিলেন। তিনি 50,000 টাকা ধার করেছিলেন। পরের অঙ্কটা দেখো কি বলছে। পরের অঙ্কটা দেখো। বলছে আমার কাকিমা 13 বছর ও 15 বছর বয়সে দুই পুত্রের নামে এত টাকা এমনভাবে উইল করে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু, এমনভাবে উইল করে যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদ হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ কি হবে? সমান। প্রত্যেকের প্রাপ্ত সুদ কি হবে? সমান হবে। তাহলে বলছে প্রতি পুত্রের জন্য উইল বরাদ্দ টাকার পরিমাণ কত টাকা ছিল? দুই পুত্রের কাছে সমানভাবে 5,000 টাকা, 56,000 টাকা ছিল। তিনি 56,000 টাকা দুইজনের মধ্যে সমান ভাগে ভাগ করেছেন। তা ছোট ছেলে আর বড় ছেলের মধ্যে, তাহলে তাহলে দেখো এর মধ্যে কোনটা বড় ছেলে? আমার কাকিমার 13 বছর ও 15 বছরের দুই পুত্র রয়েছে, তাহলে বড় ছেলে কত? 15। আর ছোট ছেলে কোনটা? 13। তাহলে আমরা ছোট ছেলের জন্য যদি x টাকা ধরি, এই অঙ্ক আমি করেছি, এই অঙ্ক আমরা করিয়েছি। কোথায় করিয়েছি? এই এক্সারসাইজে কিছু অঙ্ক ছিল এই টাইপের, যেটা আমরা করেছি ওখানে। ধরি ছোট ছেলের জন্য ছোট ছেলের জন্য ছোট ছেলের জন্য x টাকা ছিল। x টাকা রাখা ছিল। x টাকা রাখা ছিল। ছোট ছেলের জন্য কত টাকা ছিল? x টাকা। তাহলে বড় ছেলের জন্য কত হবে বলো দেখি? বড় ছেলের জন্য, তাহলে বড় ছেলের জন্য কত হবে?
বড় ছেলের জন্য কত হবে, একটু আগেই তো দেখেছিলাম, তাহলে এর কত হবে, টোটাল টাকা কত 56,000, তাহলে 56,000 থেকে কত বাদ দেবো, এক্স টাকা। এত টাকা বড় ছেলের জন্য রাখা হয়েছে, এত টাকা বড় ছেলের জন্য রাখা হয়েছে, রাখা ছিল। বোঝা গেছে কি বললাম? একটু আগে উদাহরণ দিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি। ধরো আমার কাছে 100 টাকা আছে, তাহলে আমার দুটো ছেলে রয়েছে, ছোট ছেলে আর বড় ছেলে। তাহলে ছোট ছেলের যোগে যদি আমি 20 টাকা দিই, বড় ছেলেকে তাহলে কত দিতে হবে, 80 টাকা। কি করে, 100 - 20, তাহলে আমি ছোট ছেলেকে এক্স টাকা দিচ্ছি, তাহলে বড় ছেলেকে আমার কত টাকা দিতে হবে, 56,000 মাইনাস এক্স, 56,000 - এক্স। বোঝা গেছে? পরে দেখো, এরপরে দেখো কি করছি। এইবার যে এক্স টাকা পেয়েছো, এই এক্স টাকার ওপরে আমি সুদ বের করবো। কত বছরের সুদ পাবো, বড় ছেলের বয়স যখন 13, ছোট ছেলের বয়স যখন 13, আর যখন 18 হবে তখন সে টাকা তুলতে পারবে। তাহলে ক বছরের জন্য কাটবে, 5 বছরের জন্য। 13 আর 5 18। বড় ছেলের বয়স 15, 18 বছরে টাকা তুলতে পারবে, ক বছরের জন্য কাটবে, 3 বছরের জন্য। তাহলে দেখো ছোট ছেলের প্রাপ্ত সুদ কত হবে, দেখো ছোট ছেলের সুদ কত হবে। আর এখানে সবার শেষে দেখো সুদে আসলে বলেছে না, সুদে আসলে কি বলেছে, সমান হবে। সুদে আসলে কি বলেছে, সমান হবে। তাহলে সুদে আসলে যখন সমান হবে, তাহলে ছোট ছেলের সুদ কত লিখে নিই। দেখো ছোট ছেলে সুদ পাবে, কত পাবে, সুদ সমান সমান পি টি আর বাই 100 হয়। পি এর মান কত দেওয়া আছে, এক্স, ইন্টু টি মানে কত, ওর 5 বছর। বোঝা যাচ্ছে কি করে 5, আর কত, দুজনের সবারই আর হচ্ছে 10%, 10/100। এত টাকা কাটাকাটি করার দরকার নেই, তাহলে 5×10 = 50, তাহলে উপরে আসছে 50 এক্স বাই কত, 100। এত টাকা ছোট ছেলে সুদ পাচ্ছে এত, তাহলে সুদে আসলে কত হবে, দেখো ছোট ছেলে সুদে আসলে কত টাকা পাবে। তাহলে ছোট ছেলে সুদে আসলে কত টাকা পাবে, ছোট ছেলে ছোট ছেলে সুদে আসলে পাবে, ছোট ছেলে সুদে আসলে কত টাকা পাবে, দেখো ছোট ছেলে যদি সুদে আসলে টাকা তুমি দেখো, ছোট ছেলে আসল কত ছিল, এক্স টাকা, আর সুদ পেয়েছে কত, সুদ পেয়েছে হচ্ছে 50 এক্স বাই 100, তাহলে 50 এক্স বাই 100। এখানে যদি কাটাকাটি করি তাহলে ছোট হবে, তাহলে 50 একে 50, 50 × 2 = 100। তাহলে এখানে কি করছি, এক্স প্লাস এক্স/2, আগে কাটাকাটি করার দরকার ছিল এটাতে, ঠিক আছে থাক, এখানে করে দিয়েছি। তাহলে এখানে এলসিএম কত, 2, তাহলে নিচে এলসিএম 1 থাকলে ডাইরেক্ট গুণ, তাহলে 2x হবে, আর এটা মিলছে ওপরে এক্স হবে। এত টাকা, তাহলে কত আসছে, 3x/2 টাকা, 3x/2 টাকা, এটা এসছে। এবার বড় ছেলে সুদ কত, বড় ছেলে সুদ পাবে কত, দেখো বড় ছেলে সুদ পাবে কত পাবে, সুদ সমান সমান পি টি আর বাই কত হয়, 100 হয়। পি এর মান কত দেওয়া আছে দেখো, বড় ছেলে পি এর মান 56,000 - এক্স, দেখে নাও একবার, 56,000 - এক্স, ও 3 বছরের জন্য 10% হারে। এর তাহলে 3 বছর, 10% হারে 10/100, এত টাকা। তাহলে এইটা কত আসছে দেখো, একটা শূন্য কেটে দিচ্ছি। তাহলে এইটা যদি তুমি গুণ করো, তাহলে নিচে 10 আসছে, আর উপরে গুণ করলে দেখো 3 × 6 = 18, 8 হাতে 1, 3 × 6 = 18, 8 হাতে কত থাকে, 1, আর কি থাকছে, আর 3 × 5 = 15, 1 = 16, 3 × 5 = 15, 1 = 16। বা যদি গুণ না করি, তাহলে এটা সুদ পরের বার আমরা কি করতে পারি, পরের বার ওরও সুদে আসলে বের করতে হবে। তো পরের বার যখন ওরও সুদে আসলে বের করবো তখন ইজি হবে, এক কাজ করে গুণ করতে হবে না, তাহলে ক্যালকুলেশন কঠিন হবে এটাতে। পরে দেখছি যদি গুণ করা লাগে, পরে দেখছি। তাহলে এখানে আমাদের যেটা এসেছিল সেটা হচ্ছে, গুণ করবো না আমরা, রেখে দিচ্ছি। কত এসছে, 56,000 - এক্স, ব্যাকেটে হচ্ছে কত, 3/10, এত টাকা। বোঝা যাচ্ছে? তাহলে বড় ছেলে সুদে আসলে কত পাবে, বড় ছেলে সুদে আসলে পাবে, সুদে আসলে পাবে কত, আগে কত টাকা পাচ্ছিল, ওর আসল ছিল কত,
56,000 মাইনাস এক্স, এই টাকার সাথে কত টাকা পাচ্ছে? 56,000 মাইনাস এক্স, এখানে আটবে না, ছোট করে লেখার চেষ্টা করছি, দাঁড়াও। আগে কত পাচ্ছিল? 56,000 মাইনাস এক্স টাকা, প্লাস এটা এটা হচ্ছে আসল ছিল, আর সুদ পাচ্ছে কত? এই যেটা 56,000 মাইনাস এক্স ইন্টু 3 বাই কত? 10, এত টাকা, এত টাকা। তাহলে দেখো এর নিচে 1 দিয়ে দাও, এর নিচে 1 দিয়ে দাও। এখান থেকে কত কমন যাচ্ছে? দেখো 56,000, এই পুরোটা কমন যাচ্ছে, এর জন্য কাটিনি তখন, এই পুরোটা কমন নিয়ে নিচ্ছি। এখান থেকে যদি পুরোটা কমন নিয়ে নাও তাহলে কি পড়ে থাকে দেখো, পুরোটা কমন নিয়ে নিচ্ছি, মানে 56,000 মাইনাস এক্স কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কিছু নেই, মানে 1 পড়ে থাকবে, তাহলে 1/1 প্লাস এখানে পুরোটা চলে গেছে, মানে কত পড়ে থাকছে? 3/10, তাহলে 3/10 এত টাকা। পরের লাইনে দেখো, আবার স্লাইড নিতে হবে, অঙ্ক বড় অঙ্ক এটা। তাহলে এইবার দেখো কত পড়ে থাকছে, এখানে কত ছিল? 56,000 মাইনাস এক্স, তিনটে শূন্য দেওয়া আছে, তিনটে শূন্য হবে এখানে, হ্যাঁ তিনটে শূন্য। 56,000 মাইনাস এক্স, এখানেও 56,000 মাইনাস এক্স ছিল, তিনটে শূন্য ছিল। আর তারপরে কি লিখছি? আর পড়ে থাকছে কি, ওটা আবার এখানে লিখছি, পরে পড়ে থাকছে 1/1 প্লাস 3/10 এত টাকা। ওই লাইনটা এখানে লিখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে আমাদের যা থাকবে তাই 56,000 মাইনাস এক্স থাকবে, থাক। আর এই জায়গাটা এলসিএম কত? 10, নিচে 1 থাকলে ডাইরেক্ট এটা এটা মিলছে 3, তাহলে কত আসছে? 56,000 মাইনাস এক্স ইন্টু 13/10, 10 আর 3 যোগ করে 13/10 এত টাকা। এইবার বইয়ে কি বলেছে দেখো, পড়ো। এইবার দেখো, যে সুদ পেয়েছো, যে প্রত্যেকে প্রাপ্ত সুদে আসলে কি সমান, এবার ওই যে সুদ পেয়েছো সেই সুদে আসল পেয়েছো, সেটা কি করতে হবে? সমান করতে হবে। সেটা কি করতে হবে? সমান করতে হবে। তাহলে দেখো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে ওটাতে কত পেয়েছিলাম সুদে আসল? কোথায় গেল? ছোট ছেলে সুদে আসলে পাবে কত? 3x/2, তাহলে 3x/2, এটার সাথে বড় ছেলে সুদে আসলে কোনটা পেয়েছে? এই যেটা, এই দুটো সমান করতে বলেছে। তাহলে 56,000 মাইনাস এক্স ইন্টু 13/10, তাহলে 2 দিয়ে কাটলে 5 দুকানে 10, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে এটা দেখো কত আসছে, কোনাকুনি গুণ করলে, কোনাকুনি গুণ করলে 3×5 = 15, এক্স সমান সমান এটা যা আছে তাই, কত আসছে? এটাও গুণ করো, 56,000 ইন্টু 13 মাইনাস কত? 13x, এটা গুণ করার দরকার নেই, গুণ অবস্থায় রাখছি। এই 13টাকে এই পাশে নিয়ে আসছি, 13টাকে এই পাশে নিয়ে আসছি, তারপরে কি হবে তাহলে? এই পাশে নিয়ে আসলে এই পাশে তো 15x থাকবেই, প্লাস 13x সমান সমান কোনটা হচ্ছে দেখো, এই মাইনাসটাকে পাশে নিয়ে এসছি, তাহলে ওই পাশে কত আছে? 56,000 ইন্টু 13, তাহলে এইটা যোগ করে কত হচ্ছে? 13 আর 15 28x সমান সমান কত? 56,000 ইন্টু 13 বা এক্স সমান সমান কত হবে? 56,000 ইন্টু 13/28, 28 দুকানে কত? 56, তিনটে শূন্য, তিনটে শূন্য এসছে, তাহলে কত আসছে? তিনটে শূন্য আসছে, 13 দুকানে 26, তাহলে 26, তারপর কটা শূন্য আসবে? তিনটে, তার মানে কত আসছে? এক্স এর মান 26,000। তাহলে যদি এক্স এর মান 26,000, এক্স কার মান ধরেছিলাম? এক্স হচ্ছে ছোট ছেলের, এক্স হচ্ছে কার ধরেছিলাম দেখো একবার দেখে নাও, এক্স হচ্ছে কার ধরেছিলাম? ছোট ছেলের। তাহলে বড় ছেলে কত হবে? 56,000 মাইনাস এক্স এর মান, এক্স এর মান কত এসছে? 26,000, তাহলে বড় ছেলে পাবে, বড় ছেলে পাবে কত? 56,000 মাইনাস এক্স এর মান কত পেয়েছি? 26,000 এত টাকা। তাহলে কত আসছে? 30,000 টাকা। তাহলে বড় ছেলের জন্য কত টাকা রাখা ছিল? 30,000 টাকা। বোঝা গেছে?